আজ অনেক দিন ধরে আমার গরুর পায়া খাওয়ার ক্রেভিং হচ্ছিল আর ভাবলাম যে আপনাদের সাথেও আমি রেসিপিটা শেয়ার করি। এটা খুবই বেশি সহজ একটা রেসিপি। এখানে আমি গরুর পায়া খুব ভালো করে ক্লিন করে নিছি। তারপর এখানে মিডিয়াম সাইজের আমি 1.5টা আমি পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। তারপর এখানে ফ্রোজেন আদা রসুন অ্যাড করে দিলাম। এখানে প্রায় 1.5 কেজির মতো পায়া রয়েছে। তারপর এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া আর গরম মশলা অ্যাড করে দিলাম। এখন এখানে 2টা তেজপাতা, কিছু এলাচ আর এখানে আমি দারচিনি অ্যাড করে দিলাম। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজকের এই রান্নাতে আমি কোনো ধরনের তেল আমি অ্যাড করব না, তেল ছাড়াই আমি এই রান্নাটা করব, কারণ পায়া থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়। এই জন্য এখানে তেল ইউজ না করাই হলো বেটার। আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। এখানে আমি একটু মিক্স করে দিচ্ছিলাম। আমি যেটার মধ্যে রান্না করতেছি, যে পাতিলটার মধ্যে, এটা একটু ছোট হয়ে গেছে। আমার উচিত ছিল একটু গর্তওয়ালা যে বড় টাইপের, ওই টাইপের পাতিলে রান্না করা উচিত ছিল। এখানে আমি একদম ডুবো ডুবো করে গরম পানি অ্যাড করে দিচ্ছি। পরে আমি আবারও অ্যাড করব যদি আমার কাছে মনে হয় পানি লাগবে। একটু হালকা করে মিক্স করে দিচ্ছিলাম। একটু কষ্ট হচ্ছিল কারণ যেহেতু পাতিলটা ছোট ছিল। আর আমি কিন্তু এই পর্যায়ে চুলাটাকে কিন্তু অন করে দিছি। এখন আমি ঢাকনা লাগাই এটাকে কুক করব 15-20 মিনিট। এটাকে আমি কুক করার পর ঢাকনাটা উঠাই আমি একটু নেড়ে চেড়ে দিব। এই রান্নাটা কেন আমি এত সহজ বলছি, এটা শুধু বসাই দিলে হয়। জাস্ট শুধু 10-15 মিনিট পর পর এসে শুধু একটু নাড়াচাড়া করে দিলে হয়। এটাকে রান্না করব 2 ঘন্টার মধ্যে বলা চলে। মোটামুটি 1 ঘন্টা রান্না করলে এটা কুক হয়ে যায়। আমার কাছে মনে হয় যদি একটু বেশি টাইম নিয়ে রান্না করি না, হাড়গুলো আছে না একদম নরম হয়ে যায়, তখন পায়াটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এইভাবে আমি কিছুক্ষণ পর পর এসে আমি লাড়াচাড়া করে দিচ্ছিলাম। এটা হলো প্রায় 1 ঘন্টা পরে ঝোলটা অনেকটা একদম টেনে আসছে। এখন আমি এখানে আরও কিছুটা গরম পানি এখানে অ্যাড করে দিব। পায়া থেকে দেখেন কি পরিমাণ তেল উঠছে। এখানে আমি 1 ফোঁটাও আমি তেল এখানে অ্যাড করি না, এখান থেকে আরও তেল উঠবে। এখন আমি ঢাকনা লাগাই দিই। এটাকে আমি আরও 20-30 মিনিটের মতো এখানে কুক করব। এটা হলো প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। দেখেন কি পরিমাণ তেল উঠছে। ওইদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম, এটার উপরে সার্ভ করব দেখি। আর এখন আমি বাগার দেওয়ার প্রিপারেশন নিচ্ছি। এখানে খুবই কম পরিমাণ আমি তেল ইউজ করছি। আর এখানে পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিছি। আর আমি এখান থেকে তেল উঠাই ওখানে দিচ্ছিলাম। তাহলে দেখেন যে কি পরিমাণ তেল হলো এই পায়া থেকে বের হয়েছে। এই পায়ার মেন ইম্পর্টেন্ট হলো বাগার দেওয়া, কারণ বাগার দিলে নিহারি বা পায়া যেটাই বলেন সেটার টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়। কারণ বাগারটা আমার কাছে মনে হয় যে খাবারের স্বাদ না অনেকটা বাড়ায় ফেলে। এখন আমি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিব। তারপর এখানে আমি 1/2 চা চামচ হলো ভাজা জিরা গুঁড়া আর 1/2 চা চামচ আমি এখানে গরম মশলার গুঁড়া আমি এখানে অ্যাড করে দিব। এটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো এটাকে রেখে একটু লাড়াচাড়া করে আমি চুলাটাকে অফ করে দিব। আর আমি এটাকে জাল দিব না। এই তো আমার রান্না করা একদমই কমপ্লিট। এখন রেডি টু সার্ভ। দেখতে যতটা না কালারফুল লাগতেছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। বিশ্বাস করবেন কিনা, আমার হাজব্যান্ড কখনো গরুর পায়া বা ল্যামের পায়া কখনো খায় না। তাকে আমি একবার রান্না করে খাওয়াইছিলাম, বললাম যে খেয়ে দেখো। তারপর থেকে আমি যখনই পায়া রান্না করি না কেন, সে অনেক বেশি পছন্দ করে। নেহারি রান্না করার পর আমি চিন্তা করতেছিলাম যে এটা কি দিয়ে খাওয়া যেতে পারে। পরে ভাবলাম যে চিতই পিঠা বানাই হলো চালের গুঁড়া দিয়ে। এটা হলো সব থেকে ইজি আর কম সময় লাগবে। এটা নর্মালি চালের রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে, কারণ এইসব বানাইতে গেলেও এখন সময় লাগবে। নর্মালি বাসায় ফ্রোজেন পরোটা থাকে, ওই দিন ছিল না। এখন এখানে আমি একটু আদা কুচি, তারপর হলো কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা উপর দিক দিয়ে সার্ভ করে দিলাম। আমি বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম, ওইটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।